শুভ লক্ষ্মী পুজো সকলকে। আমার তো এখন রান্নাবান্না চলছে, পুজো দুপুরবেলাতেই হবে। দেখো 5 রকম ভাজা করেছি এখানে, ফুলকপি আলুর তরকারি করেছি, এখানে হালুয়া, আর এখানে কিন্তু ময়দা মেখে রেখেছি, লুচিটা করবো, তারপরে কিন্তু ঠাকুরের আসনটা গুছাবো। তো এই হচ্ছে আমার ইন্ডাকশান, এখানেই সেট আপ করেই করা হয়। তো চলো এখন লুচিগুলো বেলে নিই আমি। শুরু করে দিলাম লুচি বেলা, বাদ বাকি তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে, তোমরা দেখেই নিয়েছো। তো এবারে হচ্ছে ঘিয়ের লুচিগুলো আমি সমস্ত একটা একটা করে বেলে নিয়ে ভেজে নিয়ে রাখলাম। তারপরে কিন্তু একা হাতেই সব কিছু করা। আবার এবারে ঠাকুরের আসনটা যাব গুছাতে। রান্নাবান্না আমার মোটামুটি হয়ে গেছে। প্রত্যেকবারই এভাবেই আমি সেট আপ করেই করে থাকি। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো, যারা দেখোনি অবশ্যই দেখো আমার ভিডিওগুলো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তো মোটামুটি যেরকম পারি আমি আলপনা দিয়েছি। আমি অত ভালো করে আলপনা দিতে পারি না, যতটা পারি ততটাই দিয়েছি। তো এভাবে তো গোছানো আমি এবার শুরু করলাম। তো গুছিয়ে আমার ঘরের মধ্যেই করেছি পুজোটা, একদম ছোট করে নিজের মতো করে পুজো করার চেষ্টা করি প্রত্যেক বছরের মতো, এবারও তাই করেছি আমি। তো এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, মা লক্ষ্মী, তো তাকেই আমি পুজো করি। তো দেখো সমস্ত এই হচ্ছে আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এটা আমার ঘরের ঠাকুর, ঘরের ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। চলে এসছে কিন্তু পুরোহিত মশাই, ঠাকুর মশাই কিন্তু একটু অ্যাডভান্সই চলে এসেছিলো প্রথমে, তারপরে আবার কিছুক্ষণ পরে ঘুরে টুরে আবার এসছে, কারণ আমার তখন তৈরি হয়নি, মানে সব কিছু রেডি করে আমি উঠতে পারিনি। ওনাকে বললাম আপনি একটু ঘুরে আসুন, তো উনি আরেকবার একটু ঘুরে এসেছেন। তো অ্যাডভান্স চলে আসলে যা হয়, একা হাতে আমার করা, তো যাক গিয়ে যেভাবেই হোক ম্যানেজ করে আমি এখন ঠিকঠাক করে এখন সুন্দর করে গুছিয়ে এবারে বসেছি। ঠাকুরমশাইও চলে এসছেন। তো পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের শাড়ি নতুন। সত্য জন্ম জন্ম তোর পাপ ধর্ম তো চতুর্বর্গ ফল পাতে অনবত্তাদি নানা দেবতা পূজা পূর্ব যৎকিঞ্চিত উপচারে শ্রী লক্ষ্মী দেবী পুজো কর্মে কর্ম পুরুষানে ওম দেব দৈবন্য ধীবত দেবতায় বিষ্ণু বিধান সম্পদান ব্রাহ্মণ ফল। বাবাকে রাখো, বাবাকে রাখো। ওটা দিন, জয় গুরু 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 জয় জয় গুরু জয় গুরু না না না, ওটা নেই। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু সংকাশম শুদ্ধ ক্ষম গন্ধ নলপ্রাম শান্তি পরাভয় পরম বুঝে মন্দ সমিতম নিজ গুরু কারণ না বালকীর্তন বামরু শক্তি সংযুক্ত পদ্মনাভং সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়রম সর্বলোকৈক নাথম এসো বন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি নমো নারায়ণ। গুরু হলো তারপর নারায়ণ। এই যে
মালিকং ভোজং সমম পদ্মাসনম ধায়শ্রী তৈলক্য মাতরম গৌরবর্ণ সুরেপানিশ্চ সর্বলঙ্কার ভূষিতম রৌপপদ্ম ব্যাঘ্রকরং বরদাং দক্ষিণেতু এষো বন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি সাহুত বাহন সপরিবার সহিত শ্রী লক্ষ্মী দেবী নম। জয় গুরু জয় গুরু। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ নিন্দমগ্ন হইতেছে মলয় বাতাস লক্ষ্মীরে লইয়া বামে বসি নারায়ণ হইতেছে নানা কথা সুখী আলাপন সহসা নারদ তথা কবি কগমন ভক্তি করে উভয় বন্দিল চরণ লক্ষ্মীরে প্রণামী মুনি কর জোরে কয় তোমার অপার মায়া বুঝিবার নয় কবু নাহি বাস মাগ কর এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে এক স্থানে দেখি নাই কবু তব স্থিতি হেতা হেতা করি মাগো ফিরি নীতি নীতি মর্তবাসী হাহাকার করে তোমার দিনে মা হয়ে পাশালি রূপে সহিচক এমনে মর্তবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি খায় অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায় অন্যভাবে প্রতিদিন কত পাপ করে পরিণামে নিদারুণ দুঃখ ভোগ করে। বন্ধ করে দাও। চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ ভীষণ অকালেতে যায় সবে সমন ভবন সবাকার সাথে করে নিষ্ঠুর আচার দেখিয়া তাদের দুঃখ হিয়া ফেটে যায় প্রতিকার তরে মাগো এসেছি হেথায় কেহ প্রাণের সমপুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো মাগো দয়াময় কি পাপের ফলে দারুণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে মুনি বাক্য শুনিতেবি দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পূর্ণ মুনিবরে মর্তবাসী কষ্ট পায় দুঃখের বিষয় কুকর্মের ফল ঋষি জানিও নিশ্চয় সদাচার ছাড়ি সবে কদাচারে রত সে কারণে মর্তবাসী দুঃখ পায় তত চঞ্চল। কিছুক্ষণ ভেবেছিলাম আর খিচুড়ি টিচুড়ি কিছু করব না, যা লুচি টুচি যা করেছি ওই খেয়ে নেবো, কিন্তু সব খাওয়ার পরে মানে পুজোর প্রসাদ খাওয়া দাওয়ার পরে আবার রাত্রেবেলা ভাবলাম না খিচুড়ি না করলে কি আর লক্ষ্মী পুজো সমাপ্ত হয়, তো সেই একটু মুগ ডালের একটু চালের খিচুড়ি আমি বসালাম আর যেই ভাজাগুলো করেছিলাম ওইগুলো দিয়েই খাওয়া হবে। আমি নতুন করে আর কোনো কিছু তরকারি পাতি কিছু করিনি, যেগুলো ভাজাগুলো করেছিলাম ওই দিয়েই খাওয়া হবে খিচুড়িটা। তো এই হচ্ছে আমার খিচুড়ি রান্না হচ্ছে, প্রায় হয়েই এসছে, এখন দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে আর কোনো আমি সবজিপাতি কিছু দেইনি, শুধু প্লেন খিচুড়ি আর অনেকগুলো ভাজাও রয়েছে। তো এই করেই আমার লক্ষ্মী পুজোটা সমাপ্ত হলো। তোমাদের কেমন কাটলো অবশ্য করে আমাকে জানিও। আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমার ইউটিউব চ্যানেল বিয়ার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই রিকোয়েস্ট থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী পুজোর আর শুভ বিজয় সকলকে। চলো টাটা।